জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা। আইন অমান্য করে মেট্রো রেলের পিলার, ফ্লাইওভার সহ সড়ক ও অলিগলি সব জায়গায় সাঁটানো হচ্ছে এসব। এমনকি পোস্টারের জঞ্জালে ঢেকে যাচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানের চিহ্ন, বিপ্লবের গ্রাফিতি ও দেয়াল লিখনও। এসব রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন নগরবিদরা। আদ্দিন সজীবের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তারুণ্যের অভ্যুত্থানের পর যে শহরটা নতুন রূপে সেজে উঠেছিল গ্রাফিতি আর আলপনায়, সেখানে আবার ফিরেছে ঘুণে ধরা জঞ্জাল। গোটা নগরকে যেন পরিণত করা হয়েছে এক নির্বাচনী মঞ্চে, যেখানে আত্মপ্রচারের পসরা সাজাচ্ছেন যে যার ইচ্ছে মতো। বিএনপি, জামায়াত থেকে ইসলামী আন্দোলন কিংবা খেলাফতে মজলিস থেকে রিপাবলিকান পার্টি, রাজধানীকে কুৎসিত করার এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই কেউ। আমরা দেখতে পাই না তাদেরকে আমাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সামাজিকমূলক বিভিন্ন সুন্দর পরিচ্ছন্ন কাজ করে না তারা, যার ফলে দেখা যাচ্ছে আমরা আসলে যেটা চাচ্ছি না, আমরা যদি ভোট দিতেও চাই তাও মন থেকে একটা সাড়া মিলবে না। পথে ঘাটে শত শত ছবি টাঙিয়ে শীর্ষ নেতৃত্বের দৃষ্টির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেলের পিলার, কোনো কিছুই বাদ যাচ্ছে না। অনেক জায়গায় পোস্টার ফেস্টুনে ঢেকে দিয়েছে অভ্যুত্থানের চিহ্ন। এই জিনিসটার যে ঢাইকা লাইতেছে, হ্যাগো জিনিসটা দেয়, এটা তো হ্যাগোটা তো ক্ষণিকের, আর এটা আজীবনের লিগা। আমরা রাজনীতিবিদদের কাছে যেটা চাই আসলে মনে হয় তারা সেটা বুঝতে পারে না, হয়তোবা তাদের যে নিজস্ব যে আকাঙ্ক্ষা সেটা নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়েছে। নগর পরিকল্পনাবিদ বলছেন, এই দূষণ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ করতে হবে সিটি কর্পোরেশনকে। এই নির্বাচনকে সামনে রেখে পুরো শহরকে দৃষ্টি দূষণের প্রচণ্ড প্রকোপে আবার ঠেলে দেওয়া কোনো রাজনৈতিক সৎ উদ্দেশ্যের প্রকাশ হতে পারে না। মনে রাখা দরকার, এই পলিথিন প্রোপাইলিনের এই যে একটা মহা উৎসব চলছে, তারপরে পরিবেশ, প্রতিবেশ এবং একই সঙ্গে সেই নিদর্শনটা আবার পুনরাবৃত্তি হবে যে যার যা খুশি করার দেশই যেন বাংলাদেশ। যদিও পোস্টারের এই জঞ্জাল সরাতে শিগগিরই দলগুলোকে চিঠি দেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। পিপল আর মেকিং সিটি ডার্টি, এখানে দেখার কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাকশন। এখন সাথে সাথে এই প্রত্যেকটি দলের দলীয় প্রধানের কাছে আমরা লিস্ট করে এই চিঠি, এই যারা নির্বাচনের প্রার্থী হচ্ছেন এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, এদের নাম সহ আমরা পাঠিয়ে দেব। পুরনো ধাঁচের এসব প্রচারণা নয়, নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চান সাধারণ মানুষ। দেয়াল লিখন ও পোস্টার আইন ২০১২ অনুযায়ী নির্ধারিত স্থান ব্যতীত অন্য জায়গায় অনুমতি ছাড়া পোস্টার এবং ফেস্টুন লাগানো দণ্ডনীয় অপরাধ, অথচ ভবিষ্যৎ আইন প্রণেতা হওয়ার প্রত্যাশায় এমন বেআইনি কাজ করছেন রাজনৈতিক নেতারা। তাই তারা নির্বাচিত হলে এই শহর এবং জনপদকে কতটা বাসযোগ্য রাখতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে নগরবাসীর। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।